এবার ভারত থেকে পুশিনের চেষ্টা হয়েছে মেহেরপুরের খালপাড়া সীমান্ত দিয়ে। 4 জনকে পুশিনের সেই চেষ্টা রুখে দিয়েছে বিজেপি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ রাশেদুজ্জামান। রাশেদ, সীমান্তের সবশেষ চিত্র কি আমাদেরকে একটু জানাবেন? সূচনা আসলে মেহেরপুরের 100 কিলোমিটার উপরে সীমান্ত, তার মধ্যে চুয়াডাঙ্গা বিজিবির মধ্যে কিছু, আর কিছু হচ্ছে কুষ্টিয়া 47 ব্যাটালিয়ন আন্ডারে। তো আমরা এর আগে যেটি দেখেছি মুজিবনগর অথবা কুষ্টিয়া অথবা গাংনীর যে সীমান্তগুলো রয়েছে সেখান দিয়ে পুশিন হতে এবং বেশ কিছু পুশিনের ঘটনা ঘটেছে। এবারই সদর উপজেলার বুড়িপুতা ইউনিয়নের যে খালপাড়া সীমান্তটি রয়েছে সেখান দিয়ে 4 জনকে পুশিন করা হয়েছে এমন খবর আমরা প্রথমে স্থানীয় সূত্রে পাই, তবে তারপর বিজিবি সূত্রে সেটি নিশ্চিত করেছেন এবং 4 জনের মধ্যে একজন পুরুষ এবং 3 জন নারী রয়েছেন। অন্যদিকে যারা স্থানীয় লোকজন যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে সকালের দিকে তার কাটার এপারে বেশ কিছু লোকজন তারা দেখতে পায় এবং তারা দেখার পরেই প্রতিরোধ করে এবং তারা লাঠি সোটা নিয়ে তাদেরকে সীমান্তের ওপারে অর্থাৎ জিরো পয়েন্ট পার করে তাদেরকে দিয়ে আসে এবং জিরো পয়েন্টের যে স্থানটি রয়েছে সেই স্থানটি আপনাদের দেখাচ্ছি এখন ক্যামেরা, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু প্রচুর পরিমাণ বাঁশঝাড় বা বাগান বা পাট ক্ষেত রয়েছে। তারপরে ওপারে যাওয়ার পরে শূন্যরেখা থেকে 20-30 গজ যাওয়ার পরে তাদের কিন্তু এখন পর্যন্ত হদিস মিলছে না। যদি তারা ওখানে থেকেও থাকে, বিজিবি সদস্যরা বা স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে খুঁজে পাচ্ছেন না। এবং বিজিবির যে একটি টহল টিম রয়েছে তারা কিছুক্ষণ আগে দেখলাম এই সীমান্তের বিভিন্ন স্থানে তারা টহল দিচ্ছিলেন এবং টহলরত অবস্থায় তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন। এই 16 নম্বর পিলার থেকে বেশ কিছু দূরে কিছুক্ষণ আগে তাদের অবস্থান স্থানীয়রা নিশ্চিত করেছেন। বিজিবি সেই টহল টিমটি সেই দিকে তারা যাচ্ছেন এবং তাদেরকে খোঁজার চেষ্টা করছেন। অর্থাৎ বলা যায় যে শূন্যরেখার ওপারে যে 4 জন তারা হয়তো অবস্থান করছেন, যেটা বিজিবি বা স্থানীয় যারা রয়েছেন তারা কোনোভাবে তাদেরকে দেখতে পাচ্ছেন না বা খুঁজে পাচ্ছেন না। এখন তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিজিবি পর্যায়ে এখন বিজিবি সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো পতাকা বৈঠক বা বিএসএফ এর সাথে অনানুষ্ঠানিকভাবে কোনো কথা এখন পর্যন্ত হয়নি বলে তারা জানিয়েছেন। তারা যদি এই 4 জনকে তাদের খুঁজে পায় তারপরে পরবর্তী তারা বিএসএফ এর সাথে কিভাবে পতাকা বৈঠক বা যে সমাধান আছে সেটি করার চেষ্টা করবেন। তবে তারা একটি কথা বলছেন যে কোনোভাবেই যে পুশিন যে করা হচ্ছে সে পুশিন তারা মেনে নেবেন না এবং এলাকাবাসীর সহায়তায় তারা সেই বিষয়টি প্রতিরোধ করবেন এবং এলাকাবাসীও সেটি প্রতিরোধ করছেন এবং এই প্রতিরোধ করার পরে তারা বিজিবিকে খবর দিয়েছিলেন এবং বিজিবি তারপর থেকেই টহল টিম জোরদার করা হয়েছে এবং এই স্থানটিতে অর্থাৎ এই সীমান্তে বেশ কয়েকটি টহল টিম বিজিবির কাজ করছে। তো এই ছিল এখানকার সীমান্তের সর্বশেষ পরিস্থিতির সূচনা। রাশেদ, আপনাকে ধন্যবাদ। মেহেরপুরের খালপাড়া থেকে আমাদের সীমান্তের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।